হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি টিউটোরিয়াল, সেটি হচ্ছে আমরা ইউটিউবে কিভাবে লাইভ স্ট্রিমিং করা যায় সেটি নিয়ে। আপনারা অনেকেই ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করেছেন এবং সেখানে লাইভ স্ট্রিমিংয়ে আসতে চান, কিন্তু কী ধরনের সফটওয়্যার বা কী ইউজ করলে, কীভাবে সেট আপ করলে আপনি খুব নির্বিঘ্নে আপনার লাইভটা ব্রডকাস্ট করতে পারবেন ইউটিউব চ্যানেলগুলিতে, সেটা নিয়ে আমরা আজকে একটি ছোট্ট টিউটোরিয়াল দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে আমি লগ ইন করেছি। এটা একটি ডেমো চ্যানেল। সেখান থেকে আপনি যদি আপনার লগ ইন করার পরে চ্যানেলে যান, দেখতে পারবেন এখানে লাইভ স্ট্রিমিং একটা অপশন রয়েছে। এখানে আপনার অপশন দেওয়া থাকবে এনেবল করা। আপনি এনেবলে ক্লিক করলে আপনার লাইভ স্ট্রিমিং সেট আপটা এনেবল হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে যদি বাম পাশের সাইড বারে যদি লাইভ স্ট্রিমিংয়ে ক্লিক করেন তাহলে দেখবেন যে অফলাইন। এই হচ্ছে আপনার ড্যাশবোর্ডের বর্তমান অবস্থা। এখানে তেমন কিছুই নাই, জাস্ট এখানে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে লাইভ স্ট্রিম অফলাইন। এখানেও আপনারা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ইচ্ছে করলে আপনার প্রোগ্রাম রিলেটেড থাম্বনেল আপলোড করতে পারেন। কিন্তু এরপরে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা আজকে যে সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাডোবি ফ্ল্যাশ মিডিয়া লাইভ এনকোডার। আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি আপনার সার্চ বারে অ্যাডোবি মিডিয়া লাইভ এনকোডার লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে লিস্ট আসবে। সেখান থেকে আপনি আপনার মতো করে চুজ করে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমি যেমনটা অ্যাডোবি ফ্ল্যাশ মিডিয়া প্লেয়ার এনকোডার ডাউনলোড সফটপিডিয়া থেকে ডাউনলোড করেছি, সেটাতে ক্লিক করলে আপনি এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে যে ডাউনলোডটা বড় করে লেখা আছে, এখানে ক্লিক করলে এক্সটার্নাল মিরর, এখানে ক্লিক করলেই আপনার উইদিন ফিউ সেকেন্ডস ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে উইদিন ফিউ সেকেন্ডস ডাউনলোড শুড স্টার্ট অটোমেটিক্যালি। এই যে ডাউনলোড ক্রিয়েট হয়ে গেল। একদম ছোট্ট একটা সফটওয়্যার আপনি দেখতে পাচ্ছেন এখানে 6 MB 6.2 মেগাবাইটের একটি সফটওয়্যার। এটা আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছি। অন্যান্য যে ধরনের সফটওয়্যারগুলো আমরা যেভাবে ডাউনলোড করে ইনস্টল করি, এটাও ঠিক একই রকমের। আপনি ডাউনলোড করে ইনস্টল করার পরে ওপেন করতে পারেন। ওপেন করে আপনি যে দেখতে পাচ্ছেন আমি ওপেন করতেছি। আননোন এরর, নাথিং। এটা অলরেডি আমার ওপেন করা ছিল। এই যে আমি ওপেনে এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু এটা হচ্ছে আপনার ইনপুট, আর ওই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু হাই দিচ্ছি। সো কিন্তু এখন আমরা লাইভে যাই নাই। লাইভে যাওয়ার জন্য যেটা করা লাগবে, আপনার লাইভ স্ট্রিমিং যে ইউটিউব চ্যানেল, সেখানে ক্লিক করার পরে দেখবেন যে ড্যাশবোর্ড ওপেন হবে। এটা নিচের দিকে দুটা গুরুত্বপূর্ণ আপনার এনকোডার সেটআপের ইউআরএল দেওয়া আছে, এবং একটা হচ্ছে স্ট্রিম নেম অর কি। এটা দুইটা আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনি যেটা করবেন, প্রথমে আপনার সার্ভার ইউআরএল সেটা কপি করবেন। কপি করে আপনার যে অ্যাডোবি যে ফ্ল্যাশ মিডিয়া লাইভ এনকোডার রয়েছে, সেটার লেফট সাইডে এখান থেকে আপনি আপনার ভিডিও একটু বলে দিই। এই ভিডিও এসে দেখতে পাচ্ছেন, এই ভিডিও ডিভাইস আপনি সিলেক্ট করে নেবেন। অডিওতে কিভাবে যাবে, কোন ডিভাইস থেকে যাবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা বাই ডিফল্ট আপনার যেটা ইনস্টল করা থাকবে সেটা নিয়ে নেবে। এরপরেও আপনি যদি কাস্টমাইজ করতে চান, আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আদারওয়াইজ যেটা বলবো সেটা হচ্ছে, এখানে যেভাবে সেট আপ করা থাকে, খুব বেশি না বুঝলে এই সেট আপটাকে আবার কাস্টমাইজ করার দরকার নেই। এরপর রাইট সাইড আপনি যদি চলে আসেন, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন FMS ইউআরএল। FMS ইউআরএলে আপনি আপনার ইউটিউবের যে সার্ভার ইউআরএল সেটাকে এখানে কপি করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আবার চ্যানেলে গিয়ে এইখান থেকে আপনি আপনার কিটাকে নিয়ে নেবেন। আমি রিভিল করে দিলাম। এটা অটোমেটিক 10 সেকেন্ড পরে আপনার ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ হাইড হয়ে যাবে। আবার আপনি রিসেটে ক্লিক করলে, বাম পাশে দেখতে পাচ্ছেন রিসেটে ক্লিক করলে নতুন আরেকটা কি ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আমি একটু পরে আবার রিসেট করে দেবো, কারণ এটা খুবই প্রাইভেট কি, এবং এই ধরনের জিনিসপত্রগুলো সিকিউর রাখাই ভালো। তো যাই হোক, এই যে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রিম, এখানে আমার আগে একটা কি বসানো আছে, এটাকে আমি ফেলে দিয়ে নতুন কিটা দিয়ে দিলাম। শেষ। ইট ইজ ভেরি ইজি টু ডু। এই দুইটা কি আপনার চ্যানেল থেকে কপি করে এখানে দুইটা বক্সে পেস্ট করে দেবেন। এখানে ব্যাকআপ একটা ইউআরএল দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে এটা দরকার নেই। এরপরে আছে, আপনি যদি সেভ করতে চান ফাইলটা,
তাহলে সেভ টু ফাইল এফবিএল আপনি এটাকে সেভ করতে পারেন আপনার হার্ড ডিস্কে, এটা সেভ হয়ে যাবে। আর যদি চান যে না আমি এটা সেভ করবো না, তাহলে দরকার নেই, আপনি তাহলে এই চেকটাকে আনচেক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে এই যে দেখতে পাচ্ছেন গ্রিন স্টার্ট ক্লিক করা, মানে একটা অপশন বাটন দেওয়া আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন উইদিন ফিউ সেকেন্ডস হিয়ার উই গো, আমরা এখন লাইভে যাচ্ছি। এবার আপনি আপনার চ্যানেলে যেতে পারেন, চ্যানেলে গিয়ে দেখবেন এখানে কিন্তু এই যে অলরেডি আমার দেখেন লাইভ চলে আসছে এবং স্ট্রিমিং হেলথ গ্রিন হয়ে আছে। গ্রিন মিনস ইট ইজ গুড, এটাতে আপনার পারফেক্টলি ডান। এই দেখতে পাচ্ছেন অলরেডি লাইভ চলে আসছে, এই যে ভিডিও লাইভ হচ্ছে। সো ইট ইজ ভেরি ইজি। এখানে আপনি দেখতে পাচ্ছেন কত সেকেন্ড স্ট্রিমে টাইম এখানে দেখাচ্ছে, elapsed টাইম ওয়াচিং, কজন দেখতেছে, ইউ আর লাইভ, দ্য ইন্টারনেট ক্যান টোটালি সি, এটসেট্রা এটসেট্রা দেওয়া আছে। বাট আর কিছু করার নেই, আপনি এখান থেকে আপনার এখানে হেডিংটাকে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আপনি শুধুমাত্র দিয়ে দিলাম, আমরা এখানে যদি দিয়ে দিই টেস্ট টেস্ট লাইভ স্ট্রিমিং, এই যে দেখেন অল চেঞ্জেস সেভড, যে ধরনের চেঞ্জ আপনি করবেন চলে আসবে। স্ট্রিমিং অপশন আছে, এগুলি অ্যাডভান্স অপশন, আপনার দরকার নাই, কার্ডস দরকার নাই, এগুলো আপনি যদি না বুঝে থাকেন, আপনি যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নাই। বেসিক ইনফরমেশন এখানে স্ট্রিম অপশন দেওয়া আছে এটসেট্রা এটসেট্রা। আপনি বেসিকে চলে গেলেন, বেসিকে যাওয়ার পরে ক্রিয়েট হাইলাইট ক্রিয়েট করতে পারেন আপনি এখান থেকে ইচ্ছে করলে। এরপরে যেটা হবে, আপনি এখানে আপনার এই যে স্টপ বাটনটা দেওয়া আছে, আপনার যে এনকোডার, যে অ্যাডোবি ফ্ল্যাশ মিডিয়া লাইভ এনকোডার, এখানে স্টপ বাটনে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে। এবং স্টপ হয়ে গেলে আমি যদি স্টপ করে দিই, ধরেন সাপোজ স্টপ করে দিলাম, এটা স্টপ হচ্ছে যেহেতু। আর স্টপ হওয়ার পর আপনি যদি আবার চ্যানেলে যান, আপনার চ্যানেলে যাওয়ার পরে স্ট্রিমিং কমপ্লিট, অফলাইন হয়ে গেছে দেখেন সাথে সাথে। এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে, নেট স্পিড ভালো থাকলে এটা খুব কোনো বাফারিং করবে না, খুবই চমৎকার এবং ইজি সার্ভিস, একদম লাইট এবং যেটাকে বলে খুবই পাওয়ারফুল সফটওয়্যার। এরপর আপনার এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ নেই, এটা অটোমেটিক্যালি আপনার যে ভিডিও ম্যানেজার বা ড্যাশবোর্ড, ভিডিও ম্যানেজারে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো ভিডিওটা কিন্তু কিছুক্ষণ পর আপনি যদি রিফ্রেশ দিই, এটা একটু সময় নেবে, এই ভিডিওটা কিন্তু অটোমেটিক আপনার চ্যানেলে আপলোড হয়ে যাবে। সাপোজ এখানে কিছু ভিডিও দেওয়া আছে, একটু সময় দেওয়া লাগবে, 2-4 মিনিটের সময়। আমরা যদি লাইভ স্ট্রিমিংয়ে যাই, এটা ভিডিওটা প্রসেস করতেছে, প্রসেস করতে একটু সময় লাগবে। ধরেন আবার যদি আমরা আমাদের যেটা একটু দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ভিডিওটা কিভাবে আপনার চ্যানেলে অটো আপলোড হয়ে যাবে, এবং এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার প্লে লিস্ট ক্রিয়েট করে কোনো ওয়েবসাইটে দিতে পারেন বা কাউকে শেয়ার করতে পারেন। সো ইট ইজ ভেরি ইজি। ভিডিওটার সাইজের উপর একটু সময় নিচ্ছে, এটা একটু প্রসেস হচ্ছে। আর এই কি দুটো আপনারা জানেন। আর একটা বিষয় বলে রাখি, এই যে কিটা আমরা লাইভ স্ট্রিমিংয়ে যদি যাই, তো এই ইউআরএল এবং এই যে সার্ভার ইউআরএল এবং যে আপনার স্ট্রিমিং যে কি যেটা আছে, এটা আপনি কোনোভাবেই হাতছাড়া করবেন না, এটা একটু গোপনে রেখে দেবেন, এটা খুবই প্রাইভেট একটা বিষয়। এখানে আবার কিছু অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন, যদি না বুঝেন তাহলে সেখানেও যাওয়ার দরকার নেই। অ্যাডভান্স অপশনে গেলে আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশনে এখানে আপনি ইচ্ছে করলে কার্ড ক্রিয়েট করতে পারেন আপনার ভিডিওটার জন্য। আবার লাইভ কন্ট্রোলিং করতে পারবেন আপনি এখান থেকে। ভিউ অন ওয়াচ পেজ, আপনি যদি ভিউ অর্থাৎ কীভাবে আপনার ভিউয়াররা কীভাবে দেখতে পাচ্ছেন ভিউয়াররা এভাবে দেখবে। আমি যে টাইটেলটা লিখেছিলাম টেস্ট, একটু ভুল ছিল, টেস্ট লাইভ স্ট্রিমিং এটা হচ্ছে। সো আমরা যদি এবার আবার আমাদের ড্যাশবোর্ডে যাই, ভিডিও ম্যানেজারে ভিডিওটা চলে এই যে দেখেন চলে আসছে, বাট এটা একটু সময় নিচ্ছে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে প্রসেসিং, আপনার চ্যানেলে চলে আসবে এবং সেটা অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। আর এভাবে করে আপনি আপনার চ্যানেলে লাইভে চলে আসতে পারেন ইচ্ছে করলেই। এবং দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এবং সিম্পল। আপনি যদি এখান থেকে ডাউন অ্যারো করে দেন, আপনি এখানে চলে আসবে। আপনি এখান থেকে এটাকে আপনার সাইজটাকে ছোট বড়, আমার ইনপুট সাইডটা আমি সাইজটা ছোট করে দিলাম, আউটপুটটা বড় করে দিলাম। এটা হচ্ছে আপনার আউটপুট, যেভাবে আপনার চ্যানেল দেখবে সেভাবে। আর আপনি এখান থেকে যদি অ্যারো ট্যাপ করে দেন, আপনার ডিটেলস ড্যাশবোর্ডটা চলে আসবে। সো
এই ছিল, very easy. I hope it will help you, and thanks very much. Thanks for watching once again.